আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজ সারাদিন বাড়িতে ছিলাম, হঠাৎ আমার ফোনে একটি ফোন আসে। ফোনটা হাতে নিয়ে দেখি হুমায়ুন ভাই ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে আমাকে আর সোহেল ভাইকে নিয়ে নেত্রকোনা যাবে মোটর সাইকেল সার্ভিসিং করার জন্য। তখন আমিও রাজি হয়ে গেলাম। তখন মোটর সাইকেল নিয়ে রওনা দিলাম। মোটর সাইকেল দিয়ে যখন যাচ্ছিলাম তখন আসর টাইম, তখন পরিবেশটা অনেক সুন্দর ছিল। মোবাইলেও অনেক ভিউ আসতেছিল। মোটর সাইকেল ড্রাইভ করতেছিল হুমায়ুন ভাই। আস্তে আস্তে বিশুরা বাজারে চলে আসলাম। বিশুরা বাজারটা আপনারা অবশ্যই চিনেন। এটা হচ্ছে আমাদের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন ভাইয়ের বাড়ি, দক্ষিণ বিশুরা। স্কুলের পিছন দিয়ে যারা চিনেন না রিপন ভাইয়ের বাড়ি, তারা অবশ্যই চিনে রাখবেন। স্কুলের পিছন দিয়ে রিপন ভাইয়ের বাড়ি, যে কোনো মানুষকে বলে দিবেন, অবশ্যই আপনাদেরকে চিনিয়ে দিবে। বিশুরা বাজার পার হতেই মোটরসাইকেলের ড্রাইভার চেঞ্জ হলো। তখন সোহেল ভাইকে দিল মোটরসাইকেল ড্রাইভ করতে। আস্তে আস্তে নেত্রকোনা শহরে চলে আসলাম। তখন নেত্রকোনা শহরে এসে দেখি নেত্রকোনা শহরটা অন্যরকম হয়ে গেছে, কারণ অনেক দিন ধরে তো নেত্রকোনা শহরের দিকে আসি না। নেত্রকোনা শহরটা অন্যরকম লাগছে। একটু সামনের দিকে যেতে না যেতেই চলে আসলাম পাল্লা বাস স্ট্যান্ড। পাল্লা বাস স্ট্যান্ড অবশ্য আপনারা নাও চিনতে পারেন। এটি একসময় পাল্লা বাস স্ট্যান্ড নামে পরিচিত ছিল, এখন হচ্ছে এটি ঢাকা বাস স্ট্যান্ড নামে পরিচিত। তখন একটু জ্যামে পড়ে গেছিলাম। জ্যাম ছুটতেই চলে আসলাম নেত্রকোনা ফার্মের কাছে। ফার্মের কাছে এসে দেখি এটা একটা ফার্ম না, এটা নেত্রকোনার রমনা পার্ক বানিয়ে ফেলেছে। দেখেন ধান ক্ষেতের এখানে ওখানে চিপায় দেখেন কবুতরের জোড়া নিয়ে কত জায়গায় বসে আছে। যখন সন্ধ্যা হয় তখন আসবেন, এসে দেখতে পারবেন এটা একটা রমনা পার্ক বানিয়ে ফেলেছে। যাই হোক, এটা কোনো বিষয় না, এটা একটা সিম্পল বিষয়। তখন সার্ভিসিং সেন্টারের সামনে চলে আসলাম। সার্ভিসিং সেন্টারের ভিতরে ঢুকলাম। ভিতরে ঢোকার পর ভাইরা বললো আপনাদের গাড়ির কী সমস্যা। তখন আমি বললাম ভাই আমাদের তেলের ট্যাঙ্কির সমস্যা, আপনি ঠিক করে দেন। তখন সার্ভিস সেন্টার বলছে আপনারা বসেন, আমি আপনাদেরকে 5 মিনিটের ভিতর ঠিক করে দিচ্ছি। তখন আমরা অনেকটা ক্লান্ত ছিলাম, আমরা বসে রেস্ট করতেছিলাম। সোহেল ভাই ওখানে বসে মোবাইল চাপতেছিল আর আমি ব্লগ বানানো নিয়ে ব্যস্ত ছিলাম। আর হুমায়ুন ভাইকে বললাম তুমি আমার ক্যামেরার দিকে চাও। হুমায়ুন ভাই একটু লজ্জায় মুখ ঢেকে নিয়েছিল। সার্ভিসিং সেন্টারের লোক ডাক দিয়ে বলল আপনাদের মোটরসাইকেল সার্ভিসিং করা হয়ে গেছে। তখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যাই হোক, আজকের দিনটা অনেক ভালোই কাটছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। টাটা, বাই বাই।